হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে ঈদ উল ফিতরের আরও একটি নতুন পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম। আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার কিভাবে তৈরি করবেন এবং এর সহজ পিএলপি ফাইল কিভাবে ডাউনলোড করবেন এর সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো আজকের ভিডিওতে। আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইলে ইনপুট করে আপনার ছবি ব্যবহার করে, আপনার স্থানীয় নেতার ছবি ব্যবহার করে, আপনার নাম পদবি ব্যবহার করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ডিজাইনটি আপনার নিজের হিসেবে ব্যবহার করে পোস্ট করতে পারবেন। তো এটি কিভাবে করবেন তা দেখাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ আমাদের ডেসক্রিপশনে দেওয়া এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড লিংকের মাঝে 4টি সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে। আমাদের ভিডিওর বিভিন্ন অংশে 4টি সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। আপনারা এই 4টি সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করে এরপর আমাদের ডেসক্রিপশনে থাকা পিএলপি ফাইল ডাউনলোড লিংকে ক্লিক করে এই 4টি সংখ্যা সাবমিট করলেই আমাদের এই পিএলপি ফাইলটি খুব সহজেই আপনি আপনার ফোনে নিতে পারবেন। এই সুন্দর পিএলপি ফাইলটি খুব সহজেই আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড সম্পূর্ণ হলে আপনারা পিক্সেল অ্যাপ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। যাদের ফোনে পিক্সেল অ্যাপ অ্যাপসটি রয়েছে তারা সিম্পলি ওপেন করে নেবেন। আমি ওপেন করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমাদের এই পিএলপি ফাইলটি ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য উপরে থ্রি ডট অপশনে চলে আসবেন, দেন এখান থেকে ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমাদেরকে অনেকগুলো পিএলপি ফাইল দেখাচ্ছে, কারণ আমাদের এই পিএলপি ফাইলগুলো অলরেডি আমাদের এখানে ইনপুট করা রয়েছে। আমরা যেহেতু নতুন করে ইনপুট করব, এর জন্য উপরে ডট পিএলপি ফাইল নামে এই অপশনটিতে ক্লিক করে দেব। এরপর আমাদের স্টোরেজ থেকে ডাউনলোড অপশনটি এখানে ওপেন হয়ে যাবে, অর্থাৎ ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে যতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করেছেন সমস্ত পিএলপি ফাইল এখানে দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইটা পিএলপি ফাইল নিচে দেখাচ্ছে। তো আমি সিম্পলি এই পিএলপি ফাইলের উপর ক্লিক করে দেব এবং ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দিব, তাহলে আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমি ক্লিক করে আমার পিএলপি ফাইলটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সম্পূর্ণ ডিজাইনটি আমরা এখানে দেখতে পাবো। এখান থেকে চাইলেই কিন্তু সমস্ত কিছু আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে আমি পর্যায়ক্রমে কিছু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। প্রথমে আমার ছবিটা চেঞ্জ করি। আমার এই ছবিটার উপর ক্লিক করে দেন নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে চলে আসবেন। এরপর রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং আপনার গ্যালারি থেকে আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সিলেক্ট করবেন, তাহলে সেই ছবিটি এখানে চলে আসবে এবং সেই ছবিটি এখানে বিভিন্ন সাইজে রোটেট করে পজিশন মতো বসিয়ে নেবেন, তাহলে এই ব্যানারটি আপনার ছবিতে তৈরি হবে। এবারে একইভাবে আপনার স্থানীয় নেতার ছবি ব্যবহার করবেন। এর জন্য আমি যে আমার স্থানীয় নেতার ছবি ব্যবহার করেছি তার উপর ক্লিক করবেন এবং একইভাবে দেখতে পাচ্ছেন রিসিলেক্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং একইভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে গেলে আপনার গ্যালারি থেকে আপনার স্থানীয় নেতার ছবি সিলেক্ট করবেন। অবশ্যই কিন্তু তার ছবিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। এভাবে আপনার ছবিগুলো আপনি এই ডিজাইনে অ্যাড করবেন। এবারে কিন্তু লেখাগুলোকে পরিবর্তন করতে হবে। লেখাগুলোকে পরিবর্তন করার জন্য এখানে লেখার উপরে ডাবল ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি সাতবাড়িয়া ইউনিয়নের। আপনারা এই লেখাগুলোর উপরে ডাবল ক্লিক করলে এডিট অপশন পেয়ে যাবেন। এই এডিট অপশন থেকে আপনারা আপনাদের ইউনিয়নের নামটি লিখে দিয়ে দেন উপরে ওকে অপশনে ক্লিক করলে কিন্তু এই লেখাটি চলে আসবে। এভাবে কিন্তু যে কোনো লেখা আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এরপর নিচে নাম রয়েছে, এই নামটাও আপনি একইভাবে ডাবল ক্লিক করবেন। এরপর এডিট অপশন পেয়ে যাবেন। এরপরে আমার নামটি কেটে দিয়ে আপনার নাম লিখে যদি এখানে ওকে করেন তাহলে কিন্তু নামটি এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনার নাম পরিবর্তন করবেন। একইভাবে আপনার পদবি পরিবর্তন করে নিতে পারবেন। আপনার পদবিটি এখানে লিখে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনার পদবি এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজেই। তো এতক্ষণ আমরা আমাদের ডিজাইনটি কাস্টমাইজ করলাম। এবারে কিন্তু আমাদের ডিজাইনটি আমাদের মোবাইলে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর একদম লাস্টে যে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর জেপিজি অপশনটি সিলেক্ট না করে এখান থেকে পিএনজি অপশনটি সিলেক্ট করবেন। এরপর কাস্টমসের উপর ক্লিক করে আলট্রা অথবা ভেরি হাই অপশনটিতে ক্লিক করতে হবে, যেন আমাদের এই ডিজাইনটি আরও বেশি প্রফেশনাল এবং হাই রেজুলেশনে সেভ হয়। এরপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে আমাদের এই ছবিটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে। এভাবে কিন্তু আপনার এই ডিজাইনটি আপনার ফোনে সেভ করতে পারবেন। পরে কিন্তু আপনি এই ছবিটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। তো মূলত আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের এই সুন্দর একটি পোস্টার ডিজাইন উপহার দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।